মেয়েটি দেখে ফেলেছিল যে গুন্ডাটি চুপে চুপে কার্ড বদলে দিয়েছে, কিন্তু সে তাকে প্রকাশ করেনি, বরং কার্ড না দেখেই সে $1,00,000 বাজি ধরল। গুন্ডাটি ভাবল এবার সে ধনী হয়ে যাবে, তাই সেও $1,00,000 বাজি ধরল, কিন্তু আসলে সে মেয়েটির ফাঁদে পা দিচ্ছিল। মেয়েটি আবারও $1,00,000 বাড়িয়ে দিল। গুন্ডাটি আরও উত্তেজিত হয়ে গেল এবং সেও আবার টাকা বাড়িয়ে দিল। সবাই ভাবল মেয়েটির কাছে আর টাকা নেই এবং তারা তাকে দ্রুত কার্ড দেখতে বলল, কিন্তু মেয়েটি আবারও বাজির পরিমাণ বাড়াতে চাইল। এটা শুনে তার বাবা খুব অবাক হয়ে গেলেন এবং তাকে কার্ড খুলে দেখাতে বললেন, কিন্তু মেয়েটি তার কথা শুনল না এবং আরও $2,00,000 বাড়িয়ে দিল। তার পাশে বসা এক দয়ালু দর্শক তাকে পরামর্শ দিল, আর বাজি বাড়িও না হলে অনেক টাকা হারাবে। ঠিক তখনই গুন্ডাটি বাজির পরিমাণ $6,00,000 পর্যন্ত বাড়িয়ে দিল। এখন যদি মেয়েটি কার্ড খুলতে চাইত তাহলে তাকেও সমপরিমাণ $6,00,000 দিতে হতো, না হলে তাকে হার মানা হয়েছে বলে ধরা হতো। মেয়েটি জানত এই $6,00,000 গুন্ডাটি অনেক মানুষকে ক্ষতি করে উপার্জন করেছে, তাই সে সবার জন্য ন্যায় বিচার আনার শপথ নিল। সে $8,00,000 মূল্যের নিজের বাড়ির কাগজ বের করল এবং তারপরও কার্ড খুলল না। এখন যদি গুন্ডাটি কার্ড খুলতে চাইত তাহলে তাকেও একই পরিমাণ টাকা লাগাতে হতো। গুন্ডাটি শুধু নিজের বিলাসবহুল গাড়িই বন্ধক রাখল না, বরং ক্যাসিনো থেকে আরও $3,00,000 ঋণও নিল। এরপর সে দাঁড়িয়ে পুরো $8,00,000 বাজি ধরল। তার পুরো বিশ্বাস ছিল যে সে অবশ্যই জিতবে। সে তো পরে রোলস রয়েস কেনার কথাও ভাবতে শুরু করেছিল। তারপর গুন্ডাটি ধীরে ধীরে নিজের কার্ড খুলল। তার কার্ডগুলো খুব ভালো ছিল না। সবাই ভাবল মেয়েটির এখনও জেতার সুযোগ আছে। যখন মেয়েটি নিজের কার্ড খুলতে শুরু করল তখন তার বাবা তার পাশে দাঁড়িয়ে একটানা প্রার্থনা করছিলেন। মেয়েটি প্রথম কার্ড খুলল, সেটি ছিল সবচেয়ে ছোট কার্ড। এটা দেখে সবাই খুব চিন্তিত হয়ে গেল। তারপর সে দ্বিতীয় কার্ড খুলল, সেটিও ছিল সবচেয়ে ছোট কার্ড। এখন সবাই ভাবল মেয়েটি নিশ্চিতভাবেই হারবে। শেষ আশা ছিল তৃতীয় কার্ডের ওপর, আর মেয়েটির জেতার সম্ভাবনা ছিল খুবই কম। তারপর সবার চোখের সামনে মেয়েটি তৃতীয় কার্ড খুলল। বন্ধুরা, পরের অংশে আমি বাকিটা বলবো। আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।